এই দুদকের কোনো কাজ নাই। এরা হচ্ছে রাজনৈতিকভাবে বসে এবং রাজনৈতিক লোকজনদের দুর্নীতির যে সুরক্ষা, সেই সুরক্ষা দেওয়ার জন্য তারা বসে আছে। রেফারি হিসেবে বসিয়েছি, তারা রেফারি হিসেবেই থাকবে। ছাত্র জনতা এবং অভ্যুত্থানের সাথে এক ধরনের প্রতারণা করছে। আমরা দেখলাম যে সরকার থেকে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু দুদক কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে এই দুদক থেকে লাভ কি? আমার মনে হয় এই দুদকের কোনো কাজ নাই। এরা হচ্ছে রাজনৈতিকভাবে বসে এবং রাজনৈতিক লোকজনদের দুর্নীতির যে সুরক্ষা, সেই সুরক্ষা দেওয়ার জন্য তারা বসে আছে। সজীব ভুইয়া পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। যে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল এই 17টা মাস, এই কেন্দ্রবিন্দুতে থেকে যে পরিমাণ দুর্নীতি এবং লুটপাটের সঙ্গী হয়েছে, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এই উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সজীব ভুইয়াকে, মাহফুজ আলমকে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই স্ব মন্ত্রণালয়ের এই দীর্ঘদিনের যে কার্যকলাপ আমলনামা, সেটি খতিয়ে দেখে তাদেরকে বিচারের আওতায় এনে জনগণকে পরিষ্কার করে দিক, আমাদের কোনো আপত্তি নাই। তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সুষ্ঠু তদন্ত করার জন্য এবং দুর্নীতি দমন কমিশনের অফিসের সামনে আমরা উপস্থিত হয়েছি যেন দুর্নীতি দমন কমিশন তাদের এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে এদের যে রিপোর্ট তা জনগণের সামনে পেশ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। একটা উপদেষ্টার একটা দপ্তর থেকে মানুষ বহিষ্কার হয়ে যাচ্ছে দুর্নীতির অভিযোগে, 300 কোটি 400 কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের কোনো রকম কোনো ভ্রুক্ষেপ পর্যন্ত নেই। এখন আমি যেটা বলতে চাই, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাদেরকে আমরা বসিয়েছিলাম, এটা সত্য কথা। তাদেরকে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকেই বসানো হয়েছিল, কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে বসানোর পরে আমরা দেখলাম তারা বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িয়ে গেল এবং তাদেরকে আমরা রেফারি হিসাবে বসিয়েছিলাম। তাদেরকে আমরা কিন্তু খেলোয়াড় হিসাবে বসাইনি। তো যেহেতু রেফারি হিসাবে বসিয়েছি, তারা রেফারি হিসাবেই থাকবে। একজন নিরপেক্ষ লোক ছাড়া কি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়া সম্ভব? যেহেতু নিরপেক্ষ লোক ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়া সম্ভব না, সেহেতু তারা তো এখন আবার নিরপেক্ষতা ভেঙে একটা দল থেকে নির্বাচন করবে, এটা কোনোভাবেই পসিবল হতে পারে না। এখন তারা যেটা করছে, এটা আসলে মানুষের সাথে এবং সাধারণ ছাত্র জনতা এবং অভ্যুত্থানের সাথে এক ধরনের প্রতারণা করছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ এবং জনগণের যে অভিযোগ, সেই অভিযোগে আমরা সুষ্ঠু তদন্ত এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেই দাবি জানাই যে তারা যখন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, তখন বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগগুলো আসছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদের যে এপিএস মোয়াজ্জেমকে বহিষ্কার করা হয়েছে, তুহিন ফারাবিকে বহিষ্কার করা হয়েছে। এখন এই অভিযোগ তো আমরা দিচ্ছি না, এই অভিযোগ তো তাদের মধ্য থেকেই আসছে। তো যেহেতু তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ আছে, সেই দুর্নীতির অভিযোগ আসলে প্রমাণিত হয় কি হয় না, সেটা দুদকের তলব করা উচিত। শেখ হাসিনা সরকার উৎখাতের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকার গত 17 মাসে তাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আবদুল্লাহর যে পিএস, তারা শত কোটি টাকা দুর্নীতি করেছেন এমন অভিযোগ মিডিয়াতে এবং জনমনে প্রভাব রয়েছে। লিখিত অভিযোগ আসলে আমাদের দেওয়ার কথা না, এটা তো দুদকের মামলা করার কথা। কারণ আমরা দেখেছি বিগত সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কে করেছে? দুদক করেছে। তারেক রহমানের বিরুদ্ধে মামলা কে করেছে? দুদক করেছে। জামাতের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কারা তুলেছে? দুদক করেছে। এখন কেন দুদকের ভিন্ন রূপ? ওই সময় যদি খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হতে পারে, দুদক করতে পারে এবং দুদক যদি তলব করতে পারে, কিছু হলেই কোনোভাবেই কোনো রকম কোনো সমস্যা হলে এসকে সিনহা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে ত্রয়োদশ সংশোধনী নিয়ে একটা কথা বলেছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করে দিয়েছে। তাহলে এই একই দুর্নীতি দমন কমিশন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে উপদেষ্টা, এই উপদেষ্টার মহল থেকে যে দুর্নীতির অভিযোগ আসছে, তারা কেন সেইগুলো নিয়ে কোনো মামলা করছে না? তাই সেইগুলো নিয়ে কথা বলছে না। 17 মাসে তাদের মন্ত্রণালয়ের যে দুর্নীতিগুলো সংঘটিত হয়েছে তা তদন্ত সাপেক্ষে জনগণের কাছে পেশ করা হবে। এই অভিযোগগুলো এখন পর্যন্ত আসলে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এর উত্তর দেয়নি বা তদন্ত করেনি। ঠিক আছে, আমরা এর জন্যই দাবি করেছি অনতিবিলম্বে সেই তদন্তগুলো করা হোক এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে আগামী দিনে এই দুর্নীতিকে আরো বেশি পাহাড় সমতুল্য করার জন্য অন্য কোনো রাজনৈতিক দলে ফিরতে চায়। কোনো দুর্নীতিবাজ ব্যক্তিরা বা কোনো দুর্নীতিবাজ রাজনৈতিক নেতারা যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তার জন্য দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ব্যবস্থা নেওয়ার দাবি। অন্যতম দুইজন ছাত্র উপদেষ্টা যারা বাংলাদেশের সূর্য সন্তান হিসেবে পরিচিত হওয়ার কথা ছিল, গণমাধ্যম সহ
দুর্নীতির অভিযোগ এনেছি, আনতে বাধ্য হচ্ছি।